রোমানদের এক বাহাদুর যোদ্ধা ছিল। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের নামে তার নাম ছিল আজাজির। যুদ্ধের ময়দানে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের খুঁজে বেড়াত আজাজির। তার বিশাল এবং ভয়ঙ্কর দেহ নিয়ে সে যখন কারো সামনে দাঁড়িয়ে যেত, তখন প্রতিপক্ষ পালানোর রাস্তাও খুঁজে পেত না। যুদ্ধের ময়দানে সে নিজের পরিচয় তুলে ধরে বলতো, আমি আজাজির, মৃত্যুর ফেরেশতার নামে আমার নাম। আমি পারসিকদের ঘাতক, আমি তুর্কিদের মৃত্যুদূত, আমি এই শ্যামের মাটিতে জন্ম নেয়া সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। এই মৃত্যুদূত আজাজির একবার মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদের পথ রোধ করে দাঁড়িয়েছিল। খালিদ রোমানদের শহর একটার পর একটা দখল করে নিচ্ছিল। এই জন্য আজাজিল তো বটেই, রোমান সম্রাটও বিরক্ত ছিল খালিদের উপর। চলুন আল্লাহর তলোয়ার ও বীর আজাজিরের সেই টান টান উত্তেজনাময় মুহূর্তের গল্পটা গোড়া থেকে শুরু করি। দামাস্কের শহর সিরিয়া প্রাচীন শহর। তখনকার আমলে এই শহরকে বলা হতো বেহেশতের শহর। রোম সম্রাট হিরাক্লিয়াস এর কাছে এই শহরের গুরুত্ব ছিল অনেক বেশি। খালিদের নেতৃত্বে যখন মুসলিমরা সিরিয়ার প্রবেশ করে, তখন রোমানরা উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ এর মধ্যে খালিদরা সিরিয়ার কিছু কিছু শহর দখল করে ফেলেছে। তাদের গতিবিধি দেখে তারা সহজেই অনুমান করেছিল তাদের পরবর্তী মিশন হচ্ছে দামাস্ক নগরী। হেরাক্লিয়াস তখন ডেকে পাঠালেন দামাস্কের গভর্নর ও দামাস্কের প্রতিরক্ষার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিবর্গকে। তাদের মধ্যে একজন ছিল আজাজির। সম্রাট হেরাক্লিয়াস সকলের সাথে পরামর্শ করে যার যার কাজ এবং দায়িত্ব বুঝিয়ে দিলেন। এদিকে তাদের ধারণাকে সত্যি করে খালিদ রাদিয়াল্লাহু আনহু বীর বিক্রমে অগ্রসর হলেন দামাস্কের দিকে। সেখানে মারজুস সাফা নামে এক বিশাল সমভূমিতে খালিদ এক বিশাল রোমান বাহিনীকে প্রস্তুত অবস্থায় দেখতে পান। রোমানদের এই বাহিনীর নেতৃত্বে ছিলেন আজাজির এবং কুলুস। দামাস্কের দুর্গপতি থমাস তাদেরকে এখানে পাঠিয়েছিল, যাতে মুসলিম ফৌজদের দামাস্কের বাতাস গায়ে লাগার আগেই তাদের ধ্বংস করে দেয়। খালিদের সাথে রয়েছে কেবল কয়েক হাজার অশ্বারোহী। মূল বাহিনীকে পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে। খালিদ তো ঘাবড়ে যাওয়ার মতো বান্দা নন। তিনি মূল বাহিনী ছাড়াই যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্বৈত যুদ্ধের প্রস্তাব দিলে রোমানরা তাতে রাজি হয়ে যায়। খালিদ এর সাথে অনেক বাহাদুর যোদ্ধা ছিলেন। দিদার ইবনে আজওয়ার, সুরাহ বিন হাসানা, আব্দুর রহমান বিন আবু বকর, এমন আরও অনেকে। বেশ কয়েকজন মুসলিম বীর প্রতিপক্ষকে যুদ্ধের জন্য আহ্বান করলে রোমানরাও তাতে সাড়া দিল। জোড়ায় জোড়ায় যুদ্ধ শুরু হয়। এটা এমন এক দৃশ্য ছিল যা রোমানরা কখনো কল্পনাও করতে পারে নাই, কারণ রোমানরা ছিল এক পরাশক্তি। অপরদিকে আরবদের তারা মনে করত এক দুর্বল ও ভিক্ষুকের জাতি হিসেবে। ইসলামের পরশ পাথরে আরবদের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন হয়, যার কারণে ভীরু জাতি পরিণত হয় দুর্ধর্ষ যোদ্ধা জাতিতে। প্রতিটি লড়াইয়ে মুসলিমদের হাতে রোমানদের মৃত্যুই রোমানদের ধারণাকে পাল্টে দেয়। মুসলিম বাহিনী তাদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিল একদিন যারা ভীরু ও দুর্বল ছিল, তারা আজ কতটুকু বীর ও দুর্ধর্ষ হয়ে উঠেছে। কিছু সময় পর খালিদ চিন্তা করলেন অনেক হয়েছে, এখন সে সৈন্যদেরকে ফিরে আসতে বললেন এবং দুই বাহিনীর মাঝখানে এসে নিজের পরিচয় দিয়ে বললেন, আমি ওয়ালিদ পুত্র খালিদ। তোমাদের মধ্যে কে আছে যে আমাকে মোকাবেলা করবে? খালিদকে মোকাবেলা করার মতো শক্তি রোমানদের বাহিনীতে দুজনেরই ছিল, আজাজির এবং কুনুস। দ্বৈত যুদ্ধে রোমান বাহিনীর যে পরিণত হয়েছিল তা দেখে বেচারা কুনুস কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার নিজের বাহিনীর একমাত্র প্রতিদ্বন্দ্বী আজাজিরের হাজারটা উস্কানিমূলক কথায় সে খালিদের সাথে যুদ্ধ করতে বাধ্য হয়। কুনুস অগ্রসর হয়ে কিছু দূর গিয়ে খালিদের সাথে কথা বলার জন্য আহ্বান জানায়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু তাতে কর্ণপাত না করে নিজের বর্শা দিয়ে তাকে আক্রমণ করে। কিন্তু কুনুস অত্যন্ত ক্ষিপ্রতার সাথে খালিদের আক্রমণ প্রতিহত করে। খালিদ তার বর্শা দিয়ে দ্বিতীয়বার আঘাত করলেও কুনুস সেটা প্রতিহত করে। পরপর দুইবার ব্যর্থ হওয়ার পর খালিদ বেশ ক্ষিপ্ত হয়ে পড়েন এবং বর্শা ফেলে দিয়ে কুনুসের জামার কলার ধরে এক ঝটকা টানে মাটিতে ছুঁড়ে ফেলেন। এরপর দুইজন মুসলিম সৈনিক কুনুসকে
বন্দি করে নিয়ে যায়। কুনুজ বন্দি হয় রোমানরা যেমন মর্মাহত ছিল, ঠিক তেমনি খুশি ছিল তার শত্রু আজাজির। সে ভাবছিল মুসলিমরা এখনো কুনুজকে হত্যা করে না কেন। আজাজির ছিল খুব ঠান্ডা মাথার যোদ্ধা এবং প্রচণ্ড রণকৌশলী। সে প্রথমে অগ্রসর হয়ে মুসলিম কমান্ডার খালিদের সাথে তামাশা করতে চায়। খালিদ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সে বলে, ওহে আরব, দূরে কেন, কাছে এসো, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। অপরদিকে খালিদ তো রসিকতা করার লোক ছিল না। সে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, ওহে আল্লাহর শত্রু, তুমিই বরং কাছে এসো, অতঃপর আমাকে যদি যেতেই হয় তবে আমি তো তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না, বরং তোমার মাথাটা মাটিতে ফেলে দেব। এ কথা শোনার পর আজাজির কিছু সময় বিস্ময় ভরা দৃষ্টিতে খালিদের দিকে তাকিয়ে থাকেন। সে একটু এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ওহে আরব, আমাকে বলো তুমি কি কারণে আমার সাথে যুদ্ধ করতে চাইছো? আমি যদি তোমাকে হত্যা করে ফেলি তবে তোমার বাহিনী তো নেতৃত্বহারা হয়ে পড়বে। তোমার কি একটুও ভয় হচ্ছে না? খালিদ বলল, তুমি তো ইতিমধ্যে আমার বাহিনীর সক্ষমতা এবং নৈপুণ্য দেখেছ। আমি তাদের জন্য অপরিহার্য নই, বরং তাদের জন্য একটি তাকবীরই যথেষ্ট। আমার এ বাহিনীকে ক্ষুদ্র দেখে তুমি আপ্লুত হইও না। হুকুম পাওয়ার সাথে সাথে এরা তোমার বাহিনীকে ধ্বংস করে ফেলবে। এদেরকে তুমি কখনোই পরাজিত করতে পারবে না, কারণ তোমরা রোমানরা মৃত্যুকে যতটা ভয় করো, বেঁচে থাকার জন্য তোমরা যতটা আগ্রহী, আমার বাহিনীর লোকেরা মৃত্যুর জন্য ঠিক ততটাই আগ্রহী। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করাকে তারা জীবনের সফলতা হিসেবে বিশ্বাস করে। সুতরাং তুমি তাদেরকে কিভাবে পরাজিত করবে? আমাকে বলো, তোমার নাম কি, কি তোমার পরিচয়? এই প্রশ্নে আজাজির কিছুটা বিস্মিত হয়ে বলল, তুমি আমাকে চেনো না, অথচ গোটা বিশ্ব আমাকে চেনে। আমি সিরিয়ার শ্রেষ্ঠ যোদ্ধা, আমি পারস্যিকদের ঘাতক, আমি তুর্কিদের মৃত্যুদূত। এ কথা শুনে খালিদ বললেন, এ তো দেখছি অনেক লম্বা পরিচয়, কিন্তু তোমার নামটা কি বলো? আজাজির বলে, মৃত্যুর ফেরেশতার নামে আমার নাম। তোমরা আরবরা বলো আজরাইল, রোমানরা বলে আজাজির। আজকে তোমাকে হত্যা করার পর তোমার লোকেরাও আমাকে এই নামেই চিনবে। খালিদ হেসে বললেন, আমার ভয় হয় তুমি যার নামে পরিচিত সেই আজরাইল হয়তো উদ্গ্রীব হয়ে আছে তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য। আজাজির কথায় গুরুত্ব না দিয়ে বলে, আচ্ছা বন্দি কুনুসকে তোমরা কি করেছো? খালিদ বললেন, তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। কেন, মায়া হচ্ছে? আজাজির বলে, আমার কৌতূহল হচ্ছে রোমানদের মধ্যে সবচেয়ে দ্রুত লোকটিকে কেন তোমরা হত্যা করছো না? খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে হত্যা করছি না একটা কারণে। আমার মনের মধ্যে একটি সুপ্ত বাসনা রয়েছে। আমি তোমাদের দুজনকে এক শিকলে বেঁধে রাখতে চাই, দুজনকে পাশাপাশি বেঁধে রাখার দৃশ্যটা উপভোগ করতে চাই। আজাজির এ কথারও কোনো গুরুত্ব না দিয়ে বলে, কুনুসকে যদি তোমরা হত্যা করে তার মাথাটা আমাকে এনে দাও, তবে আমি তোমাকে 1000 স্বর্ণমুদ্রা দেব এবং 5টি ঘোড়া দেব। খালিদ বললেন, তাই নাকি? তাহলে আমাকে বলো, তোমার মাথা না কাটার বিনিময়ে আমাকে তুমি কি দেবে? আজাজির বললেন, তুমিই বলো তুমি আমার কাছে কি চাও? খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, জিজিয়া চাই। এ কথা শুনে আজাজির গর্জন করে বলল, আমরা রোমান জাতি, আমরা কখনো কাউকে কর দেই না। এ কথা শোনার পর খালিদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রেগে গেলেন এবং ক্ষিপ্র গতিতে আক্রমণ শুরু করেন। শুরু হয়ে যায় যুদ্ধ। এক পর্যায়ে আজাজির লক্ষ্য করে খালিদের ঘোড়াটা বেশ ক্লান্ত, তাই সে রণকৌশল ব্যবহার করে যুদ্ধ না করে ময়দানে দৌড়াতে থাকে। খালিদও তার পিছু ধাওয়া করতে থাকে। এতে প্রথম দিকে খালিদের ঘোড়াও সমান তালে দৌড়াতে থাকলেও কিছুক্ষণ পর খালিদের ঘোড়াটা কিছুটা পিছিয়ে পড়ে। খালিদ বুঝতে পারে তার 3 দিন 3 রাতের যাত্রা করা ঘোড়ার দুর্বলতাকে রণকৌশল হিসেবে বেছে নিয়েছে আজাজির। তাই সে ঘোড়া থেকে নেমে তরবারি হাতে আজাজিরের দিকে অগ্রসর হন। আজাজির এই অবস্থা দেখে কিছুটা প্রশান্ত হয়ে ওঠে। খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছাকাছি গেলে এমনভাবে তরবারি দিয়ে আঘাত করে যা তার মাথা বিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু বিচক্ষণ খালিদ কিছুটা সামনের দিকে ঝুঁকে তার প্রতিপক্ষে ঘোড়ার পায়ে আঘাত করে। ফলে ঘোড়া ও সাওয়ারির দুজনই মাটিতে পড়ে যায়। তখন আজাজির পালানোর চেষ্টা করলেও খালিদ
তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ক্ষিপ্রতার সাথে তাকে ধরে ফেললেন এবং 2 হাত দিয়ে তাকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলেন। এতে যে তার পাঁজরের কয়েকটা হাড় ভেঙেছিল তাতে কোনো সন্দেহ নেই। অতঃপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় মুসলিম ফৌজের দিকে এবং এক শিকলে বেঁধে রাখা হয় আজাজির এবং কুনুসকে। যেমনটি প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহর তরোয়াল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু।